গাইস কিছুদিন আগে কিন্তু ট্রেন্ডিং এ ছিল খাসফুল ফটো রিডিং, এখন কিন্তু ট্রেন্ডিং এ আছে সরিষাফুল ফটো রিডিং। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিং সরিষাফুল ব্যাকগ্রাউন্ড ফটো কিভাবে আপনারা এডিটিং করবেন। তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এডিটটি শিখে যাবেন। তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি এডিটটি শিখে যাবেন। তো ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখছেন টেক অন ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমার চলে আসলো মোবাইল স্ক্রিনে আসার পর এরকম ট্রেন্ডিং সরিষাফুল ফটো এডিট করার জন্য আমরা ব্যবহার করবো যে ফটোরুম অ্যাপ্লিকেশনটা। তো আপনার গুগল প্লে স্টোর থেকে এই ফটোরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন, অথবা চাইলে এটার প্রো ভার্সনটা যদি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি ফটোরুম অ্যাপসটা ওপেন করব। তো ফটোরুম অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, আর অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশনটা অন রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমবার যদি ওপেন করেন তাহলে অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে নেবেন। তারপর নিচ থেকে দেখতে পারতেছেন স্টার্ট ফ্রম ফটো, তো স্টার্ট ফ্রম ফটোতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনাদের ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতেছি। তো ফটোটা সিলেক্ট করার পর অটোমেটিকলি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচে দেখতে পারতেছেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, তো এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, তো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা অপশন শো হবে। তো আপনার উপরে একবার ডান পাশে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটি অপশন, তো ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট অন ইমেজে ক্লিক করবেন। তো সিলেক্ট অন ইমেজে ক্লিক করার পর আপনাদের ফোন গ্যালারিটা আবার ওপেন হবে। তো আপনারা এই ফটোকে সিলেক্ট করে নেবেন, মানে অলরেডি ব্যাকগ্রাউন্ডে সরিষাফুল রয়েছে ওইরকম একটি ফটো সিলেক্ট করে নেবেন। আর আমি যে ফটোটা ইউজ করতেছি এই ফটোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে একটু লোডিং হবে। তো লোডিং হয়ে দেখতে পারতেছেন এখানে 4টা ফটো জেনারেট হয়ে আমাদের সামনে চলে আসছে। তো কত সুন্দরভাবে কোয়ালিটিফুলভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি। তো এইভাবে কিন্তু আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করে নেবেন। তো আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো না পছন্দ হয় তাহলে আপনার নিচ থেকে জেনারেট ফর মোরে ক্লিক করবেন। তো জেনারেট ফর মোরে ক্লিক করার পর আপনাদের সামনে আরও 4টা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসবে। তো আপনারা এখানে জাস্ট একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন একটু ওয়েট করার পর আমাদের সামনে আরও 4টা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসছে। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে ওই ব্যাকগ্রাউন্ডটার ফটোকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এইখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর আপনারা রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আর আপনারা রিমিনি অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটা যদি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে একটু লোডিং হবে। তো লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো ফটোটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইনহ্যান্স একটা ক্লিক করবেন। তো ইনহ্যান্সে ক্লিক করার পর আপলোড ইমেজ, তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটাকে রিমিনি হয়ে গেছে। তো এটা হচ্ছে যে রিমিনি করার আগে, অ্যান্ড এটা হচ্ছে রিমিনি করার পরে কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন। তো রিমিনি করার পর এখান থেকে আপনার ফটো গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে সেভ আইকনে একটা ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে সেভ ওয়াচ অন অ্যাডে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে। তো আপনার অ্যাডটাকে পুরো দেখে নেবেন। তো ভিউয়ার্স অ্যাডটাকে দেখে ক্রস করলে কিন্তু এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর উপর থেকে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স আশা করতেছি এই ধরনের সরিষাফুল ট্রেনিং ফটো এডিটিং কীভাবে করতে হয় সেটা বুঝে গেছেন। আর আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।